নতুন ভূমি আইনে বাতিল হচ্ছে যে 7 ধরনের দলিল। দেশের ভূমি খাতে দীর্ঘদিনের জটিলতা ও দুর্নীতি বন্ধে নতুন করে প্রণীত ভূমি ব্যবহার সত্ত্ব আইন ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে এই 7 ধরনের দলিল বাতিল ঘোষণা করা হয়েছে। 1. রেজিস্ট্রিবিহীন দলিল। সাব রেজিস্ট্রার অফিসারের বৈধ সিল ও স্বাক্ষর ছাড়া যে দলিলগুলো তৈরি হয়েছে সেগুলো কার্যকর হবে না। বিশেষ করে বায়না দলিল, হেবা, দান বা বন্ধককৃত জমির দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। 2. জাল খতিয়ান ও জাল দলিল। ভূমি অফিসের কোনো দলিল নষ্ট বা পুড়ে গেলে কেউ যদি জাল দলিল তৈরি করে অন্যের সম্পত্তি দখল করতে চায় তা বাতিল হবে। 3. খাস জমির বেআইনি দখল সংক্রান্ত দলিল। চর, নদীর উপকূল বা সরকারি খাস জমি বেআইনি দখল করে তৈরি করা দলিলও নতুন আইনে বাতিল ধরা হবে। 4. ওয়ারিশদের বঞ্চিত করে সম্পত্তি বিক্রির দলিল। কোনো ব্যক্তির উত্তরাধিকারীকে বঞ্চিত করে সম্পত্তি বিক্রি করা হলে সেই দলিল কার্যকর হবে না। 5. প্রতারণার মাধ্যমে হেবা বা দানকৃত দলিল। ভুল বোঝানো বা প্রতারণার মাধ্যমে হেবা দলিল তৈরি করলে তা বাতিল হবে। 6. পাওয়ার অফ অ্যাটর্নি, উইল, ওসিয়ত চুক্তিপত্র। সরাসরি সম্পত্তি হস্তান্তরের দলিল নয় এবং দলিলগুলো নতুন আইন অনুযায়ী বাতিলকরণ প্রক্রিয়ার বিশেষ শর্তে বাতিল হতে পারে। 7. বাতিলকরণের জন্য আদালতের অনুমতি ছাড়া হস্তান্তর সংক্রান্ত দলিল। সাক কবলা, হেবা, ঘোষণাপত্র ইত্যাদি দলিল রেজিস্ট্রি অফিসে বাতিলকরণ দলিল হিসেবে বাতিল করা যায় না। আদালতের মাধ্যমে মামলা দায়ের করে বাতিল করতে হবে। নতুন আইন অনুযায়ী শাস্তি কি? বাতিল দলিল তৈরি বা ব্যবহার করলে শাস্তি হিসেবে ধার্য করা হয়েছে কারাদণ্ড 3 মাস থেকে 5 বছর পর্যন্ত, জরিমানা 10,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। নতুন ভূমি আইন সম্পত্তি জালিয়াতি, প্রতারণা ও অবৈধ দখল রোধের জন্য দৃঢ় ব্যবস্থা নিয়েছে। রেজিস্ট্রিবিহীন, জাল, প্রতারণাপূর্ণ এবং ওয়ারিশদের বঞ্চিত দলিলগুলো বাতিল হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।